যাও পানি আনছি ধরো দাও। শোনো না তোমারে কিছু কথা বলতে চাইছিলাম কি কথা কও না? ওই কি তুমি যে গ্রামে কাজকর্ম করতেছো এটা দিয়ে তো আর সংসার চলে না তাই কইতেছিলাম তুমি যদি ঢাকা যাও খুব ভালো হয়। আমগো সংসার চলতেছে না আনোরা, এটা তুমি কি কইলা? আমরা যেভাবে ভালো আছি, সংসার মাত্র 3 জন মানুষ, আমি তুমি আর মাই, এর মধ্যে যদি তুমি সংসার চলে না তাহলে আর মাইসে কি করবো? দেখো বছরে 3 মাস আমি খেজুরের উপর নামাইয়া যথেষ্ট পয়সা ইনকাম করি, এর থেকে বেশি লাগে না তো। লগে দুটো দোয়া গাই আছে, সারা বছর দেরি দিয়ে চলতেছি, আর কি লাগে তোমার? শোনো আমি তোমারে বুঝাই কই, আমি তো জানি তুমি এই রসের ব্যবসা 3 মাস করতে পারো বছরে, আর বাকি মাসগুলো তো তোমার কোনো ইনকামই চলে না, এটা দিয়ে তো একটা সংসার চলে না। তাই কইতেছিলাম কি তুমি ঢাকা যাও, ঢাকা যায় যদি তুমি একটা রিক্সাও চালাও, আমি শুনছি একজন রিক্সাওয়ালার দৈনিক নাকি প্রতিদিন 1000 টাকা করে ইনকাম হয়, তাহলে বছরে তো মেলা টাকা ইনকাম হয়, তাহলে তুমি না ঢাকা চলে যাও, খুব ভালো হয়। আনোরা আমার কথাটা শোনো, আমার কাছে না গ্রামের মানুষ অনেক খারাপ অবস্থায় আছে, কিন্তু গ্রাম আমি পছন্দ করি, আমি ভালোবাসি, এই গ্রামে আমি বড় হয়েছি, এই বাগমারা গ্রাম আমার আমার জন্ম, আমি এখান থেকে যাইতে কইও না আমারে। দেখো তোমার বিয়ে করে আনছি, তুমি আমার সাথে আসছো, তোমার কোনদিন আমি খারাপ রাখছি? তোমার ভরণ পোষণ খাওয়ান কিন্তু কোনদিন কম দিছি? তুমি কও তুমি কি লিগে আমার ঢাকা ঢাকা করতেছো? ঢাকা যাইয়া আপনজন কেউ নাই, মায় থাকবো গ্রামে, কি করবো, কেমনে থাকবো? আরে বাবা যখন তুমি ঢাকা শহরে যাবা তখন একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে, এত টেনশন করতেছো কেন? আর যে ইনকাম করো তুমি এটা দিয়ে তো খাওন পরন কোনো কিছুই চলে না, মা তো অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য তো মেলা টাকার প্রয়োজন, এর জন্য তো কইতাছি তুমি ঢাকা যাও। আনোরা সুন্দরভাবে বুঝাই কইতেছি, আমার মায়ের চিন্তা আমার, বুঝো নাই? আর সংসারের চিন্তা আমার, আমি যদি তোরে খাওয়াই রাই খাবি, তো না খাওয়াই রাখলে তুই খাবি না, যা বাড়তি কথা কইস না, আমার মেজাজ খারাপ করিস না, যা গরু গোসল করামু। সরলি তুই? কি হইছে আম্মা? দেখেন না আমি আপনার কোন লগে কি এমন ব্যাপারটা করছি কোন তো, হ্যাঁ খালি বুঝাই কইতেছি সংসারে আয়ু নিতে লেগে ঢাকা শহরে যাইতে, তাহলে তো খারাপ কিছু হয় না, আর আমার লগে কি উল্টাপাল্টা ঝগড়া করা শুরু করে দিচ্ছে। ওমা আসলে তো আমরা দুটো মাইয়া মানুষ এই ঘরের মধ্যে থাকি, হ্যাঁ বেড়া মানুষ আছে জায়গা, দুটো মাইয়া মানুষ কেন ভাই থাকবো? মা এই কথাটা আমি তোমার বোমার বুঝাইতে পারতেছি না, তুমি একটু বুঝাই কত, আমি যদি ঢাকা চলে যাই কেন তোমাকে বাজার করবো, কেন তোমাকে খেয়াল রাখবো? কও দুটা মাইয়া মানুষ একলা বাড়ি থাকা সম্ভব? কেন যেই সংসারে কোনো পুরুষ মানুষ নেই সেই সংসার কি চলে না? সেই সংসার মাইয়া মানুষ কর্ম করে সংসার চালায়। তোমার পুরুষ মানুষ থাকতো না কেন? পুরুষ মানুষ যেটা পরে রইতে তুমি এগুলো কি গো বৌমা? হ্যাঁ এরকম লাখ করতেছো, কি হয়েছে নাকি, কেনা কি কইছে? আম্মা আপনি তো অসুস্থ থাকেন, আমি আপনার চিকিৎসার খরচের বহন করার লেগে, তারপরে আমার তো নিজস্ব খরচপাতি আছে, সংসারে আরো তো খরচপাতি আছে, বাজার সদে অনেক টাকা পয়সা তো লাগে, এর জন্যই কইতাছি হ্যাঁ ঢাকা যেতে। আমরা তো অভাবে নাই মা, আমগো তো পর্যাপ্ত পরিমাণে আয় করার মতো পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র আছে, গরু আছে, গুড় হয় 3 মাস, আর কি চাও? আমাদের জমি আছে, হাল চাষ হয়, বছরে বছরে যেগুলো ভাড়া দেওয়া জমি, লিজ দেওয়া জমি, সেগুলো থেকে কত টাকা আসে? তোমার তো চিন্তা কিসের? মা দেখো এই মাথার কাছে পাগল হইয়া, একটু বুঝাও, আর ঘরে যাও, ঘরে যাও, যাও। আই শোনো আমিও সাপ সাপ তোমারে কই দিতেছি, তুমি যদি আমার কথা না শোনো না তাহলে কিন্তু আমি বাড়িতে থাকুন না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো, কথাটা কান খুলে শুনে। মা 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 তুমি একটু যাও, আর একটু বুঝাও, তোমার আগেই কইছিলাম বুদ্ধে বাড়ির মাইয়া নয়, এই বুদ্ধে বাড়ির কট করি আমার জীবন তেজপাতা করে দিব, যাও বুঝাও গা। এই তোরা খাস না কে? আনানোর মতো ভং করছস, পানি খা। রসে ফোটাইছে, হ্যাঁ রস হইতাছে। বুঝলাম না, রস গরম হইতেছে, তুই গরম কে? তোর লগে যত সুন্দরভাবে কথা কই তোর পোষায় না? তোর সুন্দরভাবে কথা জিজ্ঞেসি, সুন্দরভাবে তুই উত্তর দিবি, মিডিয়া কথা মুখ দিয়ে বাইরে না, সারা দিন মিডিয়ায় গুড় সমানে খাইতেছিস, মিডিয়া কথা বাইরে না মুখ দিয়ে, সমস্যা কি? আমার ঢং কে দেখে শুনি?
তোমার যে এত করে কইলাম ঢাকা যাও, না ঢাকা যাইবো না, কে শুনে কার কথা? এই আমি গ্রামের মধ্যে পড়ে থাকি আর জেনে পড়ে থাকি, তোর সমস্যাটা কি? আমি তোর খাওয়ানোর কম দেয় পড়ানোর কম দিই, সারাক্ষণ তো রস মিড়ে খাইতেই থাকোস, মুখ তো রসের কথা বাড়ে না, মিঠা কথা বাড়ে না, সমস্যা কি? মুখ চোখ আমরা কালা করে থাকোস কে? হ্যাঁ, আমার মতন এরকম সাজা মাতবার যে তোর বিয়ে করছি, তুই 3 ফুট আনোরা, তোর যে বিয়ে করছি, আমার মতন মাতবার বাড়ি বলা, তুই শুক্রিয়া আদায় কর। টাকা দিয়ে তুই করবি কি? টাকা তোর উদ্দেশ্যটা কি? টাকা যখন রিক্সা লাগে ভাগবি না, কারণ আমারে কর্মকি মানে এইখানে যে এতগুলো কষ্ট করো, এই কষ্ট যদি ঢাকা শহরে যে করতা তাহলে অনেক টাকা ইনকাম করতে পারত। এই তোর ইনকাম দিয়ে কি করবি? তোর চুনো পাউডার আলতা সাবান খাওয়ান পর কম দেয় রে, তোর সমস্যা কি? তোর কিন্তু আর একটা বাজে কথা কবি তুই, তোর কিন্তু কেন একটা মারিতে পারবো না, বুঝছ না? একটু সাজা মাতবার বাড়ি পোলা, বুঝতে পারে রানোরা, একটা চুপচাপ থাকবি, সংসার করলে ভালো মতন করবি, নাহলে কিন্তু কেন তোর একটা মারিতে পারবো না। এই দেখো, উল্টা পাল্টা কোনো কথা কইবা না। তোমার কি মনে হয় আমি যদি ভাইগা যাইতাম তাহলে গ্রামে কি তোমার থেকে সুন্দর পোলাপান ছিল না? তাগুলোকে ভাইগা যেতে পারতাম, কিন্তু কেন যাই নাই? শোন, তোরা যা বোঝানো সুন্দর করে বুঝাই কইতেছি, রসটা শস্য পড়ে আর পরে রসটা নামাইয়া আমার লিখে সোজা সুজি ভাত পার, মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে। সকালবেলা 6 আরি রস নামাইছি, এইটুকু জাল দিতে তোর এত সময় লাগে, তোর কোন দিকে সমস্যা রাখছি আমি? তোর কি সমস্যা আমার কও তুই? আমি পারুম না, আমার তো টাকা পড়ে নাই, পারলে রস গরম করে খাও, তাহলে গরম ভাত খাও, আমি টাকা চলে যাব কয়া দিল। হায় হায়, মাগি করে কেমন দেহ ওর, তোর পাইতেছি আমি খারাপ তুই, ওরা যে ডাকা যাওয়ার ভূতটা কেডা দিল, এখানে রসটা কেডা যাওয়া আমার খিদাও লাগছে, দাঁড়া আমি আইতেছি, তোর পাওয়াইতেছি আমি, দাঁড়া তোর টাকা যাও বাইর করতেছি। ওই হালিমার মার্কেট থেকে কাম, ওই হালিমার পর পরামর্শে এই মাতার এমন করে। ভাবি, আরে ভাবি, কেমন আছো? ভালো আছি। তুমি ভালো আছো? হ, আছি ভালো। তুমি আইসা ভালোই করছো, আমিও তো চাইলাম তোমার ওইখানে দেখা করতে যাবো। ভাবি, আমি না আপনার একটা জিনিস দেখাইতে নিয়ে আসছি। কি জিনিস ভাবি? দাঁড়া, দেখাইতেছি। এই যে দেখেন তো ভাবি, অনেক সুন্দর না? ভাবি দেন তো একটু হাতে নিয়ে দেখি। দেখেন ভাবি, এটা আমার অনেক দিনের শখের একটা জিনিস, আমি নিয়ে নিলাম। চুড়িগুলো তো মেলা সুন্দর। কত নিছে দাম ভাবি? আপনি দাম শুনে কি করবেন ভাবি? আপনি তো আর কিনতে পারবেন না। কতবার কইলাম ভাইজানরে ঢাকায় পাঠাই দেন, আপনার তো পায়ের থেকে মাথা পর্যন্ত স্বর্ণ গয়না দিয়ে মোড়াই রাখা যেত, কিন্তু করলেন না। আপনি ঠিক কইছেন ভাবি, আমার স্বামীর আমি এত করে বুঝাই না, তারপরেও বুঝে না, যাইতেও চায় না। ও আসলে যে কি ভাবে আমি নিজেও জানি না। ও যদি ঢাকা শহরে যায় তাহলে একটু ইনকাম সোর্স বাড়ে না কোন ভাবে? আমি তো, আমারও তো ইচ্ছা জাগে এরকম স্বর্ণের বালা কানের দুল পরার। হ্যাঁ না, আসলে বুঝে না এগুলো। আচ্ছা, তাহলে আপনি একটা কাম করেন ভাবি, ভাইজান যদি ঢাকায় না যায় তাহলে আপনি যান। ভাবি আমি তো মায়া মানুষ, আমি কি ঢাকা যাইতে পারবো? আর আমার তো বেশি একটা লেখাপড়া নেই, আমার কি কোনো চাকরি বাকরি হইব? আরে কি কোন ভাবি, মহিলা মানুষের কি আবার লেখাপড়া লাগে নাকি? আমারে দেখেন, আমি এখন হেল্পার, 14,000 টাকা বেতন, সামনের মাস থেকে অপারেটর, বেতন আরো বাড়বে, টেনশন নেই। ভাবি তাহলে কইতেছিলাম কি, যদি ভালো হয় তাহলে আমারও একটু ঢাকা নেওয়ার ব্যবস্থা করো না, তাহলে খুব ভালো হইতো। ভাবি তুমি কোনো চিন্তা করো না, তোমারে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? হ্যাঁ, এই নেন ভাবি আপনার চুড়ি। আম্মা, কি রে এদিছে বউ, হ্যাঁ, একদম পর কইতে গেলি? এই ওদিকে গেছিলাম খালাম্মা। ওরে সর্বনাশ, কে রে শহর যেতে তো ডাকা ভালো লাগেছে গা। তুই তো কেমন ওয়া খালা করে কইতি, আর খালাম্মা তা সব বাদ। আমার পোলার বড়ি কি খবর দিতে চাস তুই? কিছু না, ভাবির সাথে দেখা করতে আইছিলাম, অনেকদিন পরে ঢাকার থেকে আইছি তো। কি দেরি দেখালি রে দেহি? কই খালাম্মা, কিছুই তো না। তোর থুত না বাড়াই মারমু দেখিস। শহরে যে বেহাইয়া হয়েছিস, মাথার তো কাপড়ই নাই, সালামও নাই, আবার তুই আমার বউরে ফুস পরামর্শ দিতে আসছিস না? এই যে কি দেখাইতে আইসস তুই? হ্যাঁ, কুটনামি ছেড়ে দিয়ে কয়ে দিলাম, শহরত আসস ওই যে ঘর মেশিন চালাস, ওখানে যা। আম্মা ভাবি তো খারাপ কিছু করেনি, শুধু শুধু ভাবির লগে খারাপ আচরণ করতেছে। শোনো মা, ভাবির সাথে খারাপ আচরণ করার কারণ আছে। ও মা, এই গ্রামে কত সুন্দর পরিবেশ, তোমার যদি শহরে ঘুরতে মন চায়, আমার পোলারে কমুনি, তোমার যেন মন ভরে শহর পুরাটা ঘুরে ঘুরে রিক্সাতে ঘুরে ঘুরে দেখায় নিয়ে আসে। ও মা, শহরে যাওয়ার কথা কই না মা, শহরের মানুষ ভালো না, খুব খারাপ। কোন দিকটা কখন কোথায় যায় বা গা কেউ টিয়ার পাইব না মা। গ্রামে দেখো না কত সুন্দর, ওই যে তোমার ফুফু শাশুড়ির বাসা, ওইদিকে আছে তোমার শাশুড়ি শ্বশুরের বাসা, সবার ঘরে ঘুরতে পারতেছো। শহরে ওই রকম না মা।
খালাম্মা, ভাবি তো ঢাকায় ঘুরতে যাইতে চায় নাই, টাকা ইনকাম করতে যাইতে চাইছে। টাকা ইনকাম করলে আপনাকে সংসারটাও তো ভালো চলবে। এ তুই থাম, আরেকটা সহসর করিস না তো। তোর শহরে ভূত কত থুত্তা দেখ করে ভাঙ্গিয়া তোর নামামু দেখিস। শহরে যাই কি হয়েছে তুই? আমার এত সুন্দর করে মায়া ভইরা খালাটা কি আর খালাম্মা। এই তোর কোনো কারবারে যদি আমার সংসার মধ্যে একটু আসর আসে দেখিস, আমার সংসার যদি নষ্ট হয়, তাহলে আমার সাথে খারাপ কিন্তু কেউ হবে না। তোর গ্রাম ছাড়া তো করবো, তুই শহরে না থাকতে পারছিস, এই কামও করবো দেখিস। আবার আম্মা কয় ভাবি এখন আমি যাইগা, খালাম্মার মনে হয় আমার কথা ভালো লাগতেছে না, পরে আমনে। এ তুই যা যাওন যা, আর এরপর থেকে কোনোদিন আমার বাড়িতে আসবি না। আর এই খালাম্মা কথাটা আর কবি না। যদি তোর পাও এই বাড়িতে পড়ে ভাঙিয়ে দিতে নগদের উপর হাড্ডি গুডিও এক জায়গায় করে দেবো। যা যা জায়গা ভাবি। মা, তোমার এই শহরের ভূত মাথার থেকে নামাও, মন দিয়ে কাজ কর। এই গ্রাম আমাদের জন্য, শহর আমাদের জন্য না মা। যথেষ্ট আমাদের আছে, আর কিছু লাগবো না। এখন আমি যা কই তা শোনো, কাজ করো, কইরা গোসল করে নাও। কাজই তো করবো, কাজই তো আমার জীবন। এগুলো মা পোলারে যতই কই কোনো কিছুই বুঝে না, খালি উল্টাটা বুঝতে। বুঝলাম না কই গেল, খিদাও লাগছে এর মধ্যে, ঘরের মধ্যে নাই। এই যাইছে মহারানী, তুমি কই গেছিলা? পেটে লাগছে ক্ষুধা আর তুমি ঘুরে বেড়াইতেছো, কই গেছিলা? আরে ঘুরে বেড়াই নেই তো, এই যে চুড়ি বানাইছি ভাবিরে দেখাইতে গেছি। এই গয়নাগাটি মানুষে দেখানোর কি আছে? মানে আমি নতুন গয়না বানাইছি, এর জন্য ভাবির কাছে গেছি। আরে তুমি কেন বুঝো না? অনেক কষ্ট করে টাকা কামাই, এই টাকা যদি কামাই এর মানুষে দেখানোর কি আছে? আরে সেই টাকা তো তুমি আমার জন্যই কামাও। যদি আমি সুন্দর সুন্দর গয়না পরে মানুষের না দেখাই, তাহলে মানুষ বুঝবো কেমনে আমার জামাই অনেক টাকা কামায়? আরে বউরে, টাকা থাকেই মানুষে দায়িত্ব হইব কেন? টাকা যে আছে এটা তো আমাদের আল্লাহর বরকত। আরে আমরা তো জীবনে অনেক কষ্ট করছি, আর যখন কষ্ট করতাম মানুষ আমাকে অনেক কথা শোনাইতো। এখন যেহেতু কামাই করি, তাহলে দেখামো না কেন লেগা, এর জন্য ভাবিরে দেখাইতে গেছি। আরে শোনো, একদিন আমরা কষ্ট করছি, মানুষ আমরা নিয়ে নানান কথা কইছে, তাই বলে কি আজকে আমাকে টাকা হইছে মানুষের সাথে আমরা এই ব্যবহার করব? তাহলে কুকুরের মতো তো কুকুর হয়ে গেলাম আমরা। আমি কাজ করা হইব না। আর শোনো বউ, আমরা যে টাকা আছে আল্লাহর কাছে দোয়া করো যেন আমরা মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারি। মানুষের দেখানে কিছু নাই। তোমার সাথে এত কথা বলার দরকার নাই, পেটে ক্ষুধা লাগছে, ঘরে কিছু আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাজারে যাও, আমি ভাত রান্না করতে। আচ্ছা আমি গেলাম। এরে ধর ধর ধর, পড়া না জানো? নামাইছস? শোন, মার শরীরটা তো বেশি ভালো না, আমি এই 10 হাজার বাইর জায়গা, তুই বিডার কাজ করলে নামাইতে পারবি না? হ্যাঁ ভাই পারবো, সমস্যা নেই। আচ্ছা, তো বিডার 6 টাকা নামাইয়া তাড়াতাড়ি আয় পর, জোহরের পর তারপর শুরু করতে হবে ছাসা, ঠিক আছে? গেলাম আমি, তাড়াতাড়ি আইস। এই যে আম্মা, নাও, পানি খা। এ কই ধরো ধরো, ওই নয় আরের লগে এর আকারি 10 আরি। আল্লাহ আল্লাহ, শীত পড়ছে। কি মা, তোমার শরীরটা আজকে ভালো লাগে না মা? ব্যথার জন্য বাইরে গেছে। মাগো ব্যথা তো বাড়বই, ডাক্তার না কইছিল যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদ্যুৎ হলে পাথরটা ফালাই দিতে। ও বাবা গো, ওই অপারেশন করার দরকার নাই। আমার কাটা ছিঁড়া মেলা ভয় করে বাজান। মাগো তুমি কি পোলাপান মতন অপারেশন ডরাইতেছো? মানুষে করতেছে না প্রতিদিন, কত মাসের অপারেশন হইতাছে, কত মাসে সুস্থ হইতাছে। মাগো একটা অপারেশন, ছোট্ট অপারেশন কইরা ফালাইলে না, পাথরগুলো ফালাই দিন, মা আগের মতন ঘুরতার বা খেলতার বা কোনো অসুবিধা নাই মা। ও বাজান, আমি তোর কাছ থেকে দূরে যাম না, আমি তোর বুকের মধ্যে থাকবো, ওখানে মরে যাবো, সমস্যা নাই। আর অপারেশন করতে তো মেলা টাকা লাগবে বাজান। তোর আমি চোখে হারা বাজান, তুই কোথায় যাইস না, আর এত টাকা কই পাবি বাজান? মাগো টাকার চিন্তা তুমি করো, কি টাকার চিন্তা করো মা? টাকা আছে না,
আমার ক্যাশ টাকা না থাকে, আমার সম্পদ আছে না, আমার দুটো গাই আছে না মা, আমার দুটো দোয়া গাই যদি আমি বেশি আমি 2 লাখ টাকা বেচতে পারবো। কি কইলা? তুমি গাই দুটি বিক্রি করে দিবা? গায়ের দুধ বিক্রি করে তো এই পুরো সংসারটা চলে। এখন যদি গাই বিক্রি করে দাও সংসার চলবো কেমনে? গাই বিক্রি করা যাইব না। আনোরা, তুই কিন্তু কথা কম কর। আমার গাই বাছুর আগে না, আগে আমার মার জীবন, বুঝছ নাই? আমার সংসার পরে, আগে আমার মার বাইসে থাকতে হইব। আমার মার বাইসে থাকলে তুমি হাজার হাজার গরু আমি কোরবান দিতে পারি, কোনো অসুবিধা নেই। শোনো, মায়ের অপারেশন করার লাগে কিন্তু মেলা টাকার দরকার। একবারে যদি এতগুলো টাকা খরচ করে ফেলো তাহলে তো পুরো সংসারই অচল হয়ে যাইব। আর তাছাড়া তুমি সপ্তাহে সপ্তাহে যেভাবে ওষুধ মায়ের কিনা খাও, অমন করে কিনা খাওয়াইলে হইব। আর গাই বিক্রি করা যাইব না, গাই বিক্রি করলে তো পুরো সংসারটাই অচল হয়ে যাইব। তখন আমরা চলবো কেমনে? শোনানোরা, সংসারে কিন্তু তোর করণ লাগবো না। আমার মায়ের দয় আমার এখনো 2 হাত শক্ত আছে, বুঝছ নাই? তোর যা খাও তুই তাই খাবি। তুই যদি কোনদিন না খাইয়া থাকো সেদিন তুই কবি তোমার সংসারে ভাত খাইনি, বুঝছ নাই? আগে আমার মার বেগুন বাসাই দেবো, তারপরে সব কিছু। তোমার যে কতটুকু মুরাদ এটা আমার ভালো করে জানা আছে। বিয়ে হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো গয়নাগাটি দিতে পারছো? কখনো সকাল রাত করে কোনো কিছু, একটা শাড়ি, নতুন শাড়ি, গয়না, কোনো কিছু তো আমার দিতে পারো নাই। মন ভরে কখনো বলছো যে চলো তোমার নিয়ে কোথাও ঘুরতে যাই? কোনো কিছু তো করতে পারো নাই। আর উল্টা আমি যখন তোমার কিছু বুঝাইতে যাই তুমি তার উপরে আরো বেশ যাইলা। তো শোন, আল্লাহর কাছে একটু শুকুর আদায় কর। তুই না খাইয়া না পড়ে থাকোস, তোর যা খাওয়াই পড়াই, তুই দেখ তো এই গ্রামের দাঁড়কেরা এমন ভালো আছে। অবদান বাজান আমার নিয়া ওই আমার অসুখ বিসুখ নিয়া তারা 2 জন ঝগড়া করিস না, আমার ভালো লাগে না। আমি বাঁচবো না যখন, তো থাক। আর সবচেয়ে বড় কথা, তখন হাসি মুখটা দেখে মরতে পারলেই আমার আত্মা শান্তি পাবে। আমার এই অশান্তি দিয়া তোর আরো মারিস না, আরো মারিস না। মাগো, তুমি কথা কইও না মা, তুমি কথা কইলে তোমার কষ্ট হয় আমি জানি। মাগো, মাগো, তুমি কোনো চিন্তা করো না মা, তোমার আমি যেমনি পারি তোমার আমি ভালো করবো মা। তুমি ছাড়া আমার কে আছে মা? তুমি ছাড়া আমার কেউ নাই মাগো, তুমি ছাড়া আমার কেউ নাই, আমার আপন কেউ রইল না মা, তুমি ছাড়া মাগো। কান্দিস না বাজান, কান্দিস না, তুই কামলে আমার বুকটা ফেটে যায়। তুমি কান্দো না মা, তুমি কান্দলে আমার কষ্ট বেশি হয় মা। তোমার লেগে আমি 2 গরু কোরবান দিয়ে ফেলাইতে পারি মা, কোনো অসুবিধা নাই। তখন তুমি পয়সা থাকো, তুমি আমার চোখের সামনে থাকো মা। ঠিক আছে, তোমার তো অনেক বুঝাইছি, বুঝাই কোনো লাভ হইতেছে না। এখন তোমার যা মনে চায় তুমি তাই করো। খালি বেশি কথা কয়, খালি বেশি কথা কয়। বাজান, গরুটা বিক্রি করার দরকার নেই। আমি চাই না বৌমা অশান্তি করুক আরো। আচ্ছা মা, তুমি যখন কইছো গরু আমি বিক্রি করবো না, কিন্তু 1.5 কাঠা জায়গা আছে আমি ডাডা বুনাইছি, ওই 1.5 কাঠা জায়গা বেঁচে ফেলামো, সংসার কেটা করবো মা? খেত খালা মার আমার ভালো লাগে না মা। আমি তোমার সামনে সামনে থাকবো, তুমি পয়সা থাকো মা, তুমি পয়সা থাকো মা, পয়সা থাকো। যত জ্বালায় আমি করছি, মাও যেরকম পোলাও এরকম। আমার কথা কে শোনে? আমার কথা শুনতেই চায় না। ভাবি রস নিয়ে আইছি। আচ্ছা হাসান, হ্যাঁ, তোর বলো। ভাই কি রস কি সব বিক্রি করে নাকি রস বাইরেও কোথাও যায় দেয়? না ভাবি, ভাইজান সব রস তো বাড়িতেই নিয়ে আসে, বাইরে দিয়ে কেন? আসলে আমি তো ভালো করে জানি না, আর তুই তো তোর ভাইয়ের লগে সারাদিন থাকোস, তুই সত্যি কবি না মিথ্যা কবি সেটা আমি জানি না। তবে আমার মনে হয় তোরে জিজ্ঞেস করলে তুই সত্যিটাই কবি আমারে। না, আমি বুঝতে পারছি আপনি মনে হয় ভাইজানটা একটু সন্দেহ করতেছেন। ভাইজান খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ ভাইজান। আইসব, তোর ভাইয়ের হয়ে এত চামচামি করা লাগবে না। তোরে কইছি আমি কি, আর তুই কি কইতাছিস? একটা করলে 10টা কথা কয়। যা তোর কাজে তুই যা। আচ্ছা ভাবি, আমি আসি দিলে। ওগুলো একই রকম, ওগুলোর কয়ে কোনো লাভ নেই, তাই আমার কাজ আমি করি। ভাই, আরে তারেক ভাই, হাসান, বাকিগুলো দিয়ে আমার মতো পাড়ায় পড়ে নামিস, পানি যাতে না ঢুকে। আইতেছি আমি। ভাই আইসো? এই তো আইলাম। তো এত জরুরি তলব কেন করছো বলো তো? তারেক ভাই আইসো? হ্যাঁ। লো, ভিতরে যাবো। চল ভাই। আরে বাবা, তো বলো কি সমস্যা? ভাই তুমি তো জানোই জায়গা সম্পদ বলতে আমার তেমন কিছু নাই। ওই বাড়ির গাড়ায় ওই যে ডাটা বুনাইছি, ওই 150 জায়গায় আমার আছে। মার শরীরটা অনেক বেশি খারাপ। ডাক্তারে কইছে যত তাড়াতাড়ি সম্ভব পিত্তি থলিতে পাথর বাইর করতে, অপারেশন যদি না করাই
যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মার শরীরটা 2-4 দিন যাবত খুব বেশি খারাপ যাইতেছে ভাই। তুমি তো জায়গা জমির ব্যবসা করো, কতজনের লগে তোমার আলাপ ভাই, একটু তাড়াহুড়া করে আমার জায়গাটা একটু ভালো দামে বেচে দাও না ভাই। দেখ রে, ওই আছে একটু সম্বল তোর জমি, ওই জমিটা যদি বিক্রি করে দেস তাহলে তো সংসার চালাবি কেমনে? তাছাড়া দেশের যে পরিস্থিতি, তুই জমির ভালো দাম পাবি না। আমি বলি কি, যদি টাকা পয়সা অন্য কোথাও থেকে নিতে পারোস বা আমিও কিছু দিই মনে, ওইটা দিয়ে তুই তোর কাজটা সার। তারক ভাই, আত্মীয় স্বজনের কাছে উপকার নিতে চাই না, একবার নিয়ে দেখছি আত্মীয় স্বজনের কথা খুব শক্ত ভাই। আর কারো কাছে আমি হাত পাততেছি না আমার মায়ের চিকিৎসার জন্য ভাই। আমার সম্বল যতটুকু আছে ভাই, আমার দুটো দোয়া গরু আছে ভাই, এটা দিয়ে আমার সংসার চলে যাব। ওইটুকু জমি তো ভাই আমার মায়ের নামে থাক ভাই। তুমি যেমনি হোক আমার মায়ের চিকিৎসার ব্যবস্থাটা করো, জমিটুকু তুমি যত তাড়াতাড়ি সম্ভব বেঁচে দেওয়ার ব্যবস্থা করো ভাই। আচ্ছা ঠিক আছে, এত করে যেন বলতেছস, আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব ওটা বিক্রি করে দিব। আচ্ছা ভাই। আচ্ছা তাহলে আমি আসছি। হ্যাঁ জয় বাগা ভাই। আচ্ছা ভাই, যত তাড়াতাড়ি সম্ভব একটু গ্রাহক দেখা ভাই। আচ্ছা তুই টেনশন করিস না, আমি দেখছি। আচ্ছা ভাই, আচ্ছা। কি ব্যাপার, এই লোক আমাকে বাড়িতে কেন? তার ঘরে ডাকছি গাড়ার জায়গাটা বেঁচে দিব বইলা। কি তুমি জায়গা বিক্রি করবা কেন? আর আমি জায়গা বিক্রি ক্লিয়ার করতে জানোস না? তুই না কইছিস আমার গাই না বেচতে? গাই না বেচি আমার মারে বাঁচামু, কি দিয়ে বাঁচামু? গাড়ার দেড় কাটা জায়গা বেচে আমার মার চিকিৎসা করাবো। না 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 না, অল্প কিছুই তো জায়গা আছে, ওই জায়গাটুকু বিক্রি করা যাবে না, অন্য কিছু দিয়ে দাও। আমার জায়গা আমি বেচবো আমার মাল লিগা। তোর বাপের কি রে? এ তোর বাপের কি? দেখো, বাপ টাপ নিয়ে কোনো কথা কইবে না কিন্তু। শোন, তোর জবান কিন্তু না অনেক লম্বা হয়ে গেছে, জবান থেকে টাইনে ছিড়লাম তুই। তুই কথা কম কবি, আমার মাল লিগা খালি জায়গা কেন, আমি আমার বাড়ি করে বেচে পালাইতে পারি। তুই একটা বাজে কথা কবি না। তুমি আমার জবানটাই না ছিড়বা, হ্যাঁ? ছিড়ো তো দিই তোমার কথা। তোর এত বড় সাহস, আমার মাল লেগে খালি আমি জায়গা জমি কেন, আমি আমারও বেঁচে পালাইতে পারি। তোর আর একদিন যদি দেখছি তুই আমার তর্ক করো, আমার মার নিয়ে হিংসা করো, তোর জিপটাম টাই ছেড়ে ফেলাবো। তুই আমাকে হাত তুলছস না? তুই থাক তোর মারে নিয়ে, তোর ভিটামাটি নিয়ে, আমি তোর লগে সংসার করব না। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। যা যা যা, তুই যা তোর বাপের বাড়ি যা। তুই আর একদিন যদি আমার বাড়িতে হোস তো গলাটাই আমি ছিড়ে ফেলাবো। এত বড় সাহস তোর, আমার মার লগে দিয়ে হিংসা করস, পৃথিবীর সব দিয়ে দিব আমি, আমার বাড়ি ঘর সব জ্বালিয়ে পড়ে ফেলাবো। তোর আমি যদি সংসার করতে আর আমি মাগি। আমি আর থাকবোই না, আমার বাপের বাড়ি আমি এক্ষুনি চলে যাব। আবো আবো, তুমি কই যাও? আম্মা, আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। কে মা কে? কি হয়েছে? আপনার পোলা আমার গায়ে হাত তুলছে। ওই মা, এই ওর একটা দাও। ও কত বড় জমিদারের জি, আর আমরা দেখি না কি খাইছে কি পিনছে, এন্ড আমার বাড়িতে আইয়া আর এইটা হয় না ওইটা হয় না, আর বড় না করে কিছুতে। তুই ওর গায়ে হাত তুলছিস কে? হ্যাঁ, তুই ওর গায়ে হাত তুলছিস কে? হাত তোমরা কি করব? হাত তোমরা করব কি? ও আমার প্রত্যেকটা কামে বাধা দেয়, ও আমার প্রত্যেকটা কামে দোষ ধরে। ও মা, আমি গরু বেচতে চাইছি, ও আমার গরু বেচতে দেয় নাই। বেচি নাই আমি গরু, হ্যাঁ আমার একটু জমি আছে, এটা বেচে আমি এটা তোমার চিকিৎসা করব মা। হেন ওর বাধা। জমি বেচে চিকিৎসা করবি কি? তো জমি বেচা লাগবো না। জমি কেন বিক্রি করতে চাইতেছে না জানেন? বিক্রি করে আপনার চিকিৎসা করব। আমি ওর নিষেধ করছি যে এইটুক জায়গা বিক্রি করার দরকার নেই, আমাকে কি আছে এইটুক যদি বিক্রি করে আমরা তো কিছুই করে খাইতে পারবো না, থাকার জায়গাটাও হইব না। আপনার পোলা সবসময় আপনারা নিয়ে ভাবছে, কখনো আমার নিয়ে ভাবছে আমি কি চাই, আমার মনটা কি চাই, কখনো আমার নিয়ে ভাবে নাই। মা দেখছো দেখছো, এই মা তারি তোমার লগে হিংসা করে, আমার মার লগে হিংসা করে, মার লগে করে হিংসা চলে। আমার মা মরে গেলে আমি কানে দিয়ে থাকবো, এই দিনগুলো তো আমার মা ছাড়া কেউ নাই। আমার কে আছে মা, তুমি ছাড়া কও। বাজান, এই দুনিয়াতে যত মা জন্ম দিছে আর যত সন্তানরে জন্ম দিছে, কোনো সন্তান তার মায়ের ঋণ শোধ করতে পারে নাই। আমিও পারিনি আমার মায়ের ঋণ শোধ করতে। তুই আমার সন্তান, তাও তো তুই অনেক ভালো একটা সন্তান আমার পেটে জন্ম নিয়েছিস, আমি গর্বিত। ওরও তো মা আছে, তুই এমন কোন আচরণের সাথে করিস না আমার জন্য যেটাতে তোর মায়ের এই জায়গাটার মধ্যে আঘাত লাগে। এই বুকে করে আমি তোরা মানুষ করছি, তোর বাবা তুই সেই ছোটবেলায় মরে গেছে, এই বুকের মধ্যে করে তোরা মানুষ করছি বাবা। আমি কিন্তু বেশি দিন বাঁচবো না, তোরা যদি এগুলা করস। আমার বেমার হয়েছে তাতে কি হয়েছে? চিকিৎসা করা লাগবো না,
আল্লাহ যে কদিন আমার বাঁচায় রাখবো, যে কদিন আমার হায়াত রাখছে, সেই কদিন আমি বাঁচবো বাজান। আমার জন্য তোদের কিচ্ছু করতে হবে না। আমি আরো আগে মরে যাবো, হায়াতের আগে মরে যাবো যদি দেখি আমার পোলার সংসার তছনছ হয়ে গেছে গা। তুই আমার একার মাত্র পোলা বাজান, আমার কলিজার টুকরা। আমি চাই না আমার জন্য তোর এই জীবনে অশান্তি আসুক। আমার সাধ্য না সন্তান তুমি। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না মা। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না ও মা। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না মা, কিচ্ছু করতে পারলাম না ও মা। ইদ্রিস কি বাড়িতে আছিস রে ভাই? ইদ্রিস, ইদ্রিস। আরে ভাই দেখি গড়ায় না ভাই ঘরে যাবো না, তোর লাগে একটা কথা কারণে লেগাইছি। ক ভাই কি হইছে? ভাই রে, তুই তো ভালো করেই জানোস সে ছোটবেলা থেকে বাপ ছাড়া বড় হয়েছি, মাটাই আমার মানুষ করছে। ভাই রে, দুনিয়াতে আমার মা ছাড়া আমার কেউ নাই। কেমনে যে কথাটা তোর কাছে কই, দেখ ভাই আমি তো আমার সংসারটাই করি, আর তো কোনো কাম জানি না। তোরা তো ঢাকা যায় বড় বড় কাম করস, টাকা পয়সা কামাস। আমি তো ভাই এই দেখ দুটো গরু পালি, ছোট্ট একটু জমি আছে, ওটাতে যা হয় তাই দিয়ে সংসার করি ভাই। সংসার বলতে তো মায় আমি আর তোর ভাবি, আর তো কেউ ভাই আমার মধ্যে নাই। ভাইরে কিছুদিন যাবৎ মার পেটের মধ্যে পাথর হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, অনেকগুলো চেক আপ করছে। চেক আপ করে কয় পিত্তথলির মধ্যে নাকি পাথর হয়েছে। পাথর যদি তাড়াতাড়ি না সরাইতে পারি অপারেশন করে, মায় বলে ভাই মরে যাবো। ক ভাই ডাক্তারের কি মাথার কিছু আছে? কয় মা মরে যাবো। ভাই মা সারা তো আমার দুনিয়ায় তার কেউ নাই। বাপটা মারা গেছে সেই ছোট্টবেলায়, মাটা বুকে করে পেটে করে আমার মানুষ করছে ভাই। বিয়ে করছি আর এক ফকির নির্জিরে, ফকির নির্জি আবার গরু বেচতে দেয় না, জায়গাটাও বেচতে দেয় না। আমি আর খুঁজে ভাই কার কাছে যাই? বাইরে আশিপুর হইলেও আসছিস, ভাই হইলেও আসছিস, দেখ না ভাই যদি কোনোভাবে মায়ের একটু বাঁচানো যায়, কিছু করণ যায় কিনা ভাই। আমার কাছে আছে, আমার কাছে 1030 টাকা আছে, কিন্তু ডাক্তারে কইছে প্রায় লাখ খানিক টাকা লেগে যাবো, আরো 60-70 টাকা শর্ট ভাই। যদি পারস ভাই, আমি তোর কাছে এমনি চাইতেছি না, দরকার হলে তুই ধার হিসেবে আমার দে। আমার যদি কোনো জায়গায় সই দেওয়ান লাগে আমি তাই দিব, অসুবিধা নাই। যদি কেউ সামনে খাড়া করাই দিতে চাস আমি তাতেও রাজি, কিন্তু তারপর মা মরতে হতো না ভাই, মায়ের মরতে দিতাম না। বাইরে কি কমো, টেয়া তো অনেকই কামায় না, বড় লাগে টেয়া রাখতে পারি না, গয়না গাটি আবল তাবল কত কিছু কিনে। আচ্ছা ভাই তুমি যেহেতু টেয়া চাইছো, তোমার খুব দরকার আমি বুঝতে পারছি, মন খারাপ করো না, তোমার আমি 1010 টাকা দিতে পারবো। 1010 1020 টাকা পারবি না ভাই? আচ্ছা ভাই তুমি কান্নাকাটি করো না, আমার কাছে 10,000 টাকা আছে, আমি কোথাও থেকে ম্যানেজ করে আর 10,000 মিলাইয়া তোমার 20,000 টাকা দিব। আচ্ছা ভাই তুই কইছস এটাই আমার কাছে অনেকখানি ভাই। আমি তাহলে একটু চেষ্টা করি, আমি দেখি আর কোনো দিক থেকে মিলাইছিলে বাকি টাকাগুলো জোগাড় করতে পারি কিনা। কিন্তু ভাই তুই যে উপকারটা করলি ভাই, আমার আমার অনেক উপকার করলি ভাই, অনেক। দেখলে একটু দোয়া করিস আমি যেন মাহারা না হই ভাই, দেখলে একটু দোয়া করিস আমি যেন মাহারা না হই ভাই। মাসারে দুনিয়াতে আমার কেউ নাই ভাই। ভাই রে তোমার কান্না দেখা আল্লাহ আরো স্পন্দ খাইপে যাইব, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমার আম্মারে সুস্থ করে দিব, তুমি কোনো টেনশন করো না, টেয়া কোনো না কোনো জায়গা থেকে ব্যবস্থা হয়ে যাইব। আল্লাহ তুমি কাইন্দো না। আচ্ছা দাদা, আচ্ছা তুমি ভালো থাকো, আমি 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 জোগাড় করি, তোর যখন লাগে আমি কমুনে, ঠিক আছে? আমি এখন যাই ভাই। আচ্ছা ভাই। এখানে কিসের জন্য আসছিল? আরে আসছিল ওর মা অসুস্থ, কিছু টাকার জন্য, আমারও কপাল খারাপ, তেমন হেল্প করতে পারলাম না, করবো কেমনে? টাকা পয়সা তুমি উল্টা পাল্টা খরচ করো, গয়নাগাটি মানে আবল তাবল যা মন চায় তাই করো। আজ কিছু টাকা থাকলে বাইরে হেল্প করতে পারতাম। শোনো, জীবনে অনেক কষ্ট করছি, টাকা খরচ করবো না? কি করবো তাইলে? আমি আর টাকা খরচ করা বন্ধ করতে পারবো না, আমি খরচ করবো।
আরে বিপদ তোর কই আসে না, আজকে এর বিপদ, আজকে কালকে তো আমার বিপদ আইতে পারে, তখন কি করবা? আমাদের এক সময় বিপদ ছিল, আমাদের কেউ হেল্প করেনি, ঠিক আছে? তোমার আর বুঝাই পারুম না আমি। কই গেছিল তুমি? তুমি তো ভালো করেই জানো মার চিকিৎসার জন্য দাঁড়া দাঁড়া ঘুরতেছি, কারো কাছে টাকা পয়সার সন্ধান পাইতেছি না। ইদ্রিস কইছে 10,000 টাকা ব্যবস্থা করে দিব, আরো অনেক টাকা লাগবে, আবার বাইরামু। না, তোমার কারো কাছ থেকে টাকা নেওয়া লাগবে না। এই জায়গা জমিন গরু এইসব নিয়ে আমি তোমার অনেক কথা শুনেছি, আসলে আমি বুঝতে পারি নাই, আমি নিজের ভুল স্বীকার করতেছি। আমি না, তুমি তো জানোই আমার ভাই ঢাকায় থাকে, ভাইয়ের সাথে আমি সব কিছু কইছি। আম্মা অসুস্থ, আম্মার চিকিৎসা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন। ভাই কইছে 50,000 টাকা ধার দিব, যখন তুমি পারবা তখন তুমি ফেরত দিয়ে দিও। আমি না বুঝা তোমার সাথে আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি তার জন্য না তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। আমি আজকের পর থেকে আর তোমার সাথে আম্মার লগে কোনো খারাপ ব্যবহার করব না, আমি ভুল করে ফেলছি। আনোরা, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো, বিশ্বাস করো আমি অনেক খুশি হয়েছি। আমি আজকে অনেক অনেক খুশি। দেখো, আমি যে তোমার ভালোবাসি না তা না, কিন্তু মায় তো বুড়া মানুষ, এই জন্য তো মার খোঁজ খবর একটু বেশি নেই। মায় অসুস্থ মানুষ, মায় খাইছে কিনা, মায় ঘুমাইছে কিনা, মায় ওষুধ খাইছে কিনা, তার মানে এই না যে আমি তোমার ভালোবাসি না। সব কিছু মুখে বলে বোঝানোর দরকার মনে করি না। আর আমিও না বুঝে তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি, অনেক সময় অনেক খারাপ ব্যবহার করছি। তুমি আমার মনে কষ্ট রাখো না, তুমি যদি আমার মনে কষ্ট রাখো, তুমি আর মা ছাড়া কিন্তু আমার যাওয়ানোর কোনো জায়গা নাই। যাই হোক, বড় ভাইজান যদি 50,000 টাকা আমাদের দেয়, আমি তার টাকা এমনি নিব না, আমি যত দ্রুত সম্ভব আমি তার টাকা আস্তে আস্তে কামাই করে ফেরত দিয়ে দিব। হ, আমার তোমার বোঝা লাগবে না, আমি বুঝতে পারছি, আমি জানি আমি যেমন তোমার ভালোবাসি তুমিও আমার অনেক ভালোবাসো, কিন্তু অভাবের কারণে তুমি আসলে শখ আহ্লাদগুলো না ওইভাবে পূরণ করতে পারো নি, কিন্তু তাতে আমার কোনো আফসোস নেই। আমি বুঝতে পারছি আমার ভুল, যতটুকু আছে আমাগো তাই নিয়ে আমি সুখে থাকতেছি, আমার বেশি কিছুর প্রয়োজন নেই। তুমি একটা কাজ করো না, তুমি আজকে ঢাকায় ভাইয়ের কাছে যাও, টাকা নিয়ে আহো, মায়ের চিকিৎসা করা লাগবে তাড়াতাড়ি। দেরি না করি, আমি বাইরে থেকে আইছি তো, যদি কিছু পারো খাওয়ানোর দেওয়া আমারে, আজকে বিকেলে ট্রেনে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। যাও, ঘরে যাও। তার একবার হুন্ডামক বাড়ির সামনে, বাড়িতে তো মানুষজন মনে হইতেছে। তার এক ভাই কি জমি বেচা পাঠিলে বাড়িতে এলো? আম্মা, আম্মা, কথা কর আম্মা। কি হয়েছে? কি হয়েছে তারেক ভাই? মা, মা ঘুমাইছে? এ মা, এই দেখো, এই তুমি কান্দো কে? এ মা মা মা, এই দেখো, এই যে কত টাকা নিয়েছি মা, এই যে কত টাকা মা, কত টাকা। মা, ও মা, মা তুমি না আমার কইছো বাজান গরু বেচবি না, মা বেশি নাই তো। মা তুমি না আমার কইছো বাজান ওই জমিটুকু একটুখানি জমি আছে, ওটা তোর বাপের স্মৃতি। মা আমি তোমার কথা শুনছি না, আমি তো বেশি নাই। এই তুই কান্দুস কে? কান্না থামা, মা ঘুমাইছে, মা একটু পরে উঠবো। মা 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 দেও, কত টাকা জোগাড় করছি মা। ও মা, মা তুমি কথা কও। মা তুমি না কইছো তুমি কথা কইবে আমার সাথে। মা আমি মাত্র আইছি, তুমি বলে কত কথা আমি লই আইছি। মা তোমার সব কথা আমি কমু। মা তুমি আমার কথা কইবে না মা? ও মা, ও মা, মা আমি বাড়ির রাইখা রান্না করে গেছিলাম, আইসা দেখি মা এই আনোরা তুই কি কাজ? মায় নাই, মায় কই গেছে? এই যে আমার মায়, এই যে আমার মায় কথা কইব, এই যে মায় কথা কইব। এই এই তারেক ভাই তুমি না কইছো জায়গা বেচিস না ভাই, তোর মার স্মৃতি ভাই, জায়গা তো বেশি নাই ভাই। ও মা, ও মা, এই ইদ্রিস আমার টাকা দিছে মা, ওই ইদ্রিস আমার টাকা দিছে মা। কত টাকা মা, কত টাকা। ও মা, ও মা তুমি কথা কও মা, ও মা তুমি কথা কও। ও হাসান কথা কয় না মা, মায় কথা কয় না কে? ও মা, ও মা, ও মা কথা কও মা। আমার জন্য এরকম হয়েছে, আমি যদি তোমার গরু বিক্রি করতে দিতাম সেই টাকা দিয়ে তুমি মায়ের চিকিৎসা করাইতে পারতা।
ও মা, মা গো, ও মা, তুমি না কইছিলা মা, মার ঋণ কোনোদিন শোধ করা যায় না মা। তুমি আবার সেই সুযোগ দিলা না মা, তুমি আবার সেই সুযোগ দিলা না মা। তুই দেখো, দেখো আমি কত টাকা জোগাড় করে আসছি মা, তোমার চিকিৎসা করাবো মা, তুমি ভালো হইবা, আমার লাগে কথা কইবা মা। তুমি চাইছিলাম একটা সুখের সংসার, আমার সুন্দর সংসার মা গো, তোমার ছাড়া আমার কোনো সুখ নাই মা, তোমার ছাড়া আমার কোনো সংসার নাই মা গো। তুমি আমার কার কাছে ভালাই দিয়ে গেলা ও মা, তুমি তোমার সাথে কই ভালাই দিয়ে গেলা মা। ও একটা কথা কো মা, মা গো তুমি একটা কথা কো, ও মা একটা কথা কো মা, ও 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 মা।